নমস্কার, আশা করছি সকলে খুব ভালো আছো। আজকের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে রবিবার, সকাল এখন প্রায় 9:30। তো ঘুম থেকে উঠেছিলাম প্রায় মনে হয় ওই 8টার দিকে, মানে 8টা 8:30টার দিকে ওঠা হয়েছে। এখন তো ঠান্ডাটা অনেকটাই কমেছে, মানে সোয়েটার না পরলেও কিন্তু কাজ বাজ করতে পারছি। তবে কালকে অনেক রাত পর্যন্ত সেলাই কাজ করেছিলাম, প্রায় মনে হয় রাত্রি 11টা পর্যন্ত সেলাই কাজ করেছি। তাই ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে আজকে। যদিও আজকে অনেক সকালে ওঠার কথা ছিল, ভেবেছিলাম যে আজকে 6টার দিকে উঠে যাব। আজকে অনেক কাজ রয়েছে, তার কারণ আজকে তো রবিবার, মঙ্গলবারে হচ্ছে আমাদের বাড়িতে আমার দিদি জামাইবাবু আসবে। তো সেই জন্য একটু ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। কালকেও করেছি কিছুটা কাজ, একদিনে তো আর সম্ভব না এত কাজ করার। কালকে সমস্ত জামা কাপড়গুলো আমি কেচে দিয়েছিলাম, যেমন ধরো মানে বালিশের কভার, তারপর বিছানার চাদর, এগুলো সব কিছু কালকে কাচাকুচি করা হয়ে গেছে। আর ঘরটাও কালকে মোটামুটি পরিষ্কার করেছি। আর আজকে হচ্ছে বাইরের সমস্ত কাজবাজ করতে হবে। যেমন দেখো, আমাদের বাড়ির সামনাটা এক সাইডটা অনেক নোংরা ছিল এখানটায়। তো এগুলো আজকে ও সকালবেলা ঘুম থেকে উঠে পরিষ্কার করছে। অনেক গাছপালা ছিল এখানটায়, মানে বর্ষার সময় না এখানটায় চাল কুমড়ো গাছ, তারপর কাঁকরোল গাছ, এগুলো লাগানো হয়েছিল। তো তাই এই জায়গাটায় মানে ঝাড়ু টাড়ু পড়ে না, আর তাই কিন্তু এই জায়গাটায় অনেক নোংরা জমা হয়ে গেছিল। তো আমার একার পক্ষে তো সম্ভব না এত কিছু করার। আর এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটায় কিন্তু আমার নতুন ঘর হবে, আর তাই এই জায়গাটা আমাদেরকে এমনিতেও পরিষ্কার করতেই হতো। আর এখানে শুধু আমার ঘর হবে না, এখানে কিন্তু আমার দোকানও হবে। আর এখন যেই ঘরটাতে আমরা আছি, ওই ঘরটা কিন্তু পুরোটাই রান্নাঘর হবে। এখন বাজে দুপুর 2:30। আমি কিন্তু এইমাত্র স্নান করে এলাম। তো সমস্ত কাজ বাজ সারতে আমার মানে অনেকটাই দেরি হয়ে গেছে। আর বিশ্বাস করো, আজকে মানে সকাল থেকে আমার পেটে এখনো পর্যন্ত কিচ্ছু পড়েনি, মানে 1 কাপ চাও আমি এখনো পর্যন্ত খাইনি। আসলে চা বানানো হয়েছিল, আমি তো চা বানাইনি, ওই বানিয়েছিল চাটা। আর তখন আমার কাস্টমার ছিল, তো তাই আর মানে খাওয়া হয়নি। ভেবেছিলাম যে পরে খাবো, তবে অনেকটাই দেরি হয়ে গেছিলো সেলাই কাজ করতে করতে। সেলাই কাজ করতে করতেই ওই 11:30টা বেজে গেছিলো আমার। তো তাই আর পরে চা খাইনি। আজকে সকাল থেকে এত কাজ করেছি, কিন্তু কোনোটাই আর ভিডিও করা হয়নি। তো যেহেতু আমার স্নান করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো স্নান করার আগে আমি ওকে একবার ফোন করেছিলাম। তো আমি বলেছিলাম যে যদি পারো তো হোটেল থেকে কিছু একটা সবজি আমাকে এনে দাও। তো কালকের কিছুটা ভাত রয়েছে, আমি সেটা দিয়েই খেয়ে নেব। তো এই যে দেখো, এখন রান্নাবান্না বসালে আমার মনে হয় খেতে খেতে 4টা বেজে যাবে। তো তাই কালকের ভাতটা আমি গরম করে নিয়েছি, আর ও হোটেল থেকে একটু ডাল, একটু আলু ভাজা, আর একটু দেখো এই যে মাংস, তো এগুলো ও এনে দিয়েছে। তো এই দিয়ে কিন্তু আজকে খাবো আমি। তো সত্যি বলতে সারাদিন পর এই খাবারটা একদম আমার কাছে অমৃত লাগছিল। আর ও কিন্তু এই সবজিগুলো দিয়েই ভাত খেয়েছে দুপুরবেলা। ও যেই খাবারটা খেয়েছে আমাকেও ওই খাবারটাই এনে দিয়েছে। তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া দাওয়া করে একটুখানি বিশ্রাম নিতে হবে, না হলে আর শরীরটা চলছে না। এখন বাজে বিকেল 4:30। তো দুপুরের খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ শুয়েছিলাম। তো দেখো, সেদিন যে কানের দুলগুলো নিয়ে এসেছিলাম, সেই কানের দুলগুলো আজকে পরে নিয়েছি। তো সোনার কানের দুলগুলো খুলে এই কানের দুলটা পরে নিলাম আজকে। আর কানের দুলের ডিজাইনটা যে এতটা সুন্দর, দেখে কেউ বলবে না যে এটা সিটি গোল্ডের, সবাই বলবে যে সোনার। আজকে যেহেতু সকালবেলা চা খাওয়া হয়নি, তো তাই কিন্তু আজকে সন্ধেবেলা দেখো লাল চা কিন্তু বানাইনি, আজকে দুধ চাই বানালাম। দুধ চা সাথে হচ্ছে বাঁধাকপির পকোড়া। তো আমি আবার একটুখানি মাসি বাড়িতে গেছিলাম, তো মাসিকে দেখলাম যে বাঁধাকপির পকোড়া বানাচ্ছে। তো সেখান থেকে পকোড়া আমি কয়েকটা নিয়ে এসেছি। আর ও কিছুক্ষণ আগে বাড়িতে আসলো, তো ওর জন্যও চা নিয়ে নিয়েছি। তো দুজনে মিলে চা খেয়ে নেব, তারপর তো আমার আবার সেলাই কাজ আছে।
এখন বাজে রাত্রি 9:30। তো কাজে বসেছিলাম আমি সেই মনে হয় 7টার দিকে, মানে চা খাওয়ার পরে আরও 2জন কাস্টমার চলে এসেছিল, তো তাদের কাজগুলো করে দিয়েছি। তারপর আমি ব্লাউজ বানাতে বসেছি। ভেবেছিলাম যে আজকে 3টা ব্লাউজ কমপ্লিট করব, কিন্তু একটা ব্লাউজ কমপ্লিট করতে করতে আমার রাত্রি 9:30 বেজে গেছে। তো আজকে আর হবে না, তো বাকি 2টো ব্লাউজ কালকে বানাবো। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।